আমি এটা ভিডিও করে দিলাম। এইটা হচ্ছে আমাদের আইপিএম পিসিবি, এটা হচ্ছে পাওয়ার পিসিবি। আইপিএম পিসিবিটা হচ্ছে যেটা দিয়ে আমাদের মোটরে লাইন যায়। দেখবে আমরা বড় বড় ক্যাপাসিটার থাকবে, মানে মোটরের লাইন যায়, এখানে মোটা মোটা তার দেখবে, এটা কম্প্রেসর মোটরে যায়, ওয়েলপির লাইনগুলো যায়। আর পাওয়ার পিসিবি যেটা থাকে সেখানে আমাদের সেন্সারের লাইনগুলো যায়, তারপর তোমার বাকি যেগুলো আছে থার্মোস্টেট আছে, একটা থার্মোস্টেটের লাইনগুলো যায়। তো অ্যাকচুয়ালি দুটো পিসিবি একই, এর দুটো ভাগ, এটা মোটরের অংশটা যাচ্ছে, এটা হচ্ছে এটা যাচ্ছে। যদি আমাদের পুরো এই দেখুন ইউভিডব্লিউ লাইটও জ্বলছে, যেহেতু পিসিবি কম্প্রেসর মোটরকে লাইন ছাড়ছে তাই ইউভিডব্লিউ টেস্টারটা জ্বলছে। যদি পিসিবি খারাপ থাকতো তাহলে টেস্টারটা জ্বলতো না, আর এখানে লাইট ব্লিঙ্কিং করতো। কোন লাইটটা? এই যে লাইটটা আছে সেটা ব্লিঙ্কিং করতো। এবার এখানে অনেক আমাদের সিস্টেম আছে, 3 টাইম ব্লিঙ্কিং করলে একটা সমস্যা, 5 টাইম ব্লিঙ্কিং করলে একটা সমস্যা। সেটা আমরা গুগলে যখনই মারবো যে স্যামসাং ফ্রিজ 3 টাইম লাইট ব্লিঙ্কিং, ও তোমাকে প্রবলেমটা বলে দেবে যে আইপিএম পিসিবিতে খারাপ না পাওয়ার পিসিবিতে খারাপ। ঠিক আছে? আর কি আছে? সেন্সারের সমস্যা, নাকি থার্মোস্টেটের সমস্যা, নাকি কম্প্রেসর মোটরের সমস্যা, এই পুরো সিস্টেমটা তোমাকে এই লাইট ব্লিঙ্কিংয়ের মাধ্যমে বলবে। নর্মালি আমার যেটুকু মনে আছে, 1 টাইম যদি লাইট ব্লিঙ্কিং করে, এই লাইটটা 1 টাইম লাইট ব্লিঙ্কিং করে আর এটা না জ্বলে, তাহলে বুঝবো এই পিসিবিটা খারাপ। মানে মেন যেটা আমাদের মোটরে যাচ্ছে, মোটরে যাওয়ার যে লাইনটা পিসিবিটা, সেটা খারাপ। এবার দেখা গেলো স্থির হয়ে আছে, তাহলে বুঝবে এইখানে কোথাও ডিস্টার্ব আছে। এইটা হচ্ছে এইখানে সেন্সারে কোনো ডিস্টার্ব থাকলে এখানে লাইট ব্লিঙ্কিং হবে, থার্মোস্টেটে ডিস্টার্ব হলেও লাইট ব্লিঙ্কিং হবে, ফ্যানে ডিস্টার্ব হলেও লাইট ব্লিঙ্কিং হবে। ফ্যানের সমস্ত লাইন কিন্তু এখান থেকে যাচ্ছে, বাকি লাইনগুলো খেয়াল করে এখানে শুধু মোটরের লাইনটা যাচ্ছে। আর কোনো আউটপুট লাইন আছে এখানে? আর কোনো আউটপুট লাইন এখানে দেখবে না। আউটপুট লাইন শুধু এখান দিয়ে দেখবে, মানে ফ্যান বলো, হিটার বলো, সেন্সার বলো, থার্মোস্টেট বলো, সমস্ত লাইন এখান দিয়ে যাবে। ঠিক আছে? মানে মেন বাকিগুলোকে সবাইকে সাপ্লাই দেয়, শুধু মোটরের লাইনটা এখান থেকে যায়, অনলি আর এবার দেখবে যদি কোনো ডিস্টার্ব থাকতো তাহলে এই লাইটটা জ্বলতো, যেহেতু ডিস্টার্ব নেই তাই এই লাইটটা জ্বলছে না, এবং মোটরকে কন্টিনিউ লাইন দিচ্ছে। যদি এমন কি যদি ধরো পিসিবি লাইন ছাড়ছে কিন্তু মোটর নিচ্ছে না, তাহলেও এখানে লাইট ব্লিঙ্কিং হতো, বলতে চাচ্ছ যে আমি ভাই দিচ্ছি, তুমি ভাই নিচ্ছ না, সেই ক্ষেত্রে কিন্তু লাইটটা কিন্তু ভালো করে জ্বলতো না, জ্বলে নিভে যেত। যেহেতু জ্বলে নিভছে না আমার ইউভিডব্লিউ টেস্টারটা, তার মানে এটাই বুঝবো যে পিসিবি লাইন দিচ্ছে এবং কম্প্রেসর মোটর লাইন নিচ্ছে। যদি কম্প্রেসর মোটর লাইন না নিত তাহলে ইউভিডব্লিউ টেস্টারটা জ্বলে নিভে যেত, কেন পিসিবি তখন লাইন দিত কিন্তু বুঝতে পারতো যে আমার আসল ব্যক্তি তো কম্প্রেসর মোটর, ও নিচ্ছে না, আর এই টেস্টারটা তো অন্য একজন, তো একে দিয়ে সাথে সাথে লাইনটা বন্ধ করে দিত। এরকমভাবে না 3 বার করে ওরা, লাইন দেয় আবার বন্ধ করে, লাইন দেয় আবার বন্ধ করে। তো মোটামুটি আমাদের ইউভিডব্লিউ টেস্টারের মাধ্যমে আমরা পরিষ্কার একটা বুঝতে পারবো একটা পিসিবি ভালো না খারাপ, প্লাস তার সাথে লাইট ব্লিঙ্কিংটা